আলোচনা করেছিলাম পবিত্র মাহ রমজানুল মুবারকের গুরুত্ব, এর মহত্ব, এর ফজিলত নিয়ে আলোচনা করেছি। আজকের সেটি হচ্ছে কোরআনুল কারীমের 29 নম্বর পারা 76 নম্বর সূরা দাহার এর তাফসীর আকারে আমরা আলোচনা করব। বিশেষ করে কোরআনুল কারীমের সেন্ট্রাল থিম হচ্ছে মানুষ। যেহেতু মানুষের জন্য এই পৃথিবী, কাদের জন্য? মানুষের জন্য। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, যা কিছু দেখি না কেন সব কিছুই মানুষের জন্য। আর মানুষের জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক কোরআন দিয়েছেন মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। যদি একটি বিষয় চিন্তা করা যায়, গবেষণা করা যায়, ভাবে কোরআনুল কারীমের প্রথম সূরাতুল ফাতিহা, আল্লাহর প্রশংসার পরেই একটি সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গরু, গাভী। আর কোরআনুল কারীমের একেবারে শেষ সূরাতুন নাস। নাস মানে কি? মানুষ। তার মানে হচ্ছে মানুষ পশু পাখি জন্ম নিলে তাকে পশু বানাতে হয় নাই, মানুষের ঘরে জন্ম নিলে তাকে মানুষ বানাতে হয়। এই জন্য পশুর আচরণ অর্থাৎ গোটা কোরআনুল কারীমের অনুধাবন, এর আমল পড়াশোনা করার পরে সে হবে একটি পূর্ণাঙ্গ মানুষ। যারা বলে সুবহানাল্লাহ। এই জন্য আসুন, সেই মানুষ যদি মানুষকে চিনতে না পারে তাহলে স্রষ্টাকেও চিনতে পারবে না। আল্লাহ পাক এই জন্য বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তোমার স্রষ্টাকে চিনতে হলে তুমি তোমার নিজের দিকে একটিবার তাকাও, চিন্তা গবেষণা করো। যারা বলে সুবহানাল্লাহ। আসুন আমরা সেখান থেকে আলোচনা শুরু করব। কোরআন নয় চলে যাব যে আল্লাহ মানুষকে কি নিয়ামত দিয়েছেন, আল্লাহ মানুষদের প্রতি কত দয়া, কত মেহেরবান, কত ইহসান করেছেন, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফadlillah। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহার, এটাকে আরেক নাম বলা হয় সূরাতুল ইনসান, অর্থাৎ মানুষের সূরা। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা ইন্না হাদাইনাহু السبيلا إما شاكرا وإما كفورا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ওহে মানুষ, পৃথিবীতে আসার পূর্বে তোমার কোনো নাম নিশানা, অস্তিত্ব, কোনো উল্লেখযোগ্য বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না। বলে সুবহানাল্লাহ। হাল প্রশ্নবোধক, তুমি কিছুই ছিলে না, তোমার নাম নিশানা, অস্তিত্ব কোনো কিছুই তুমি ছিলে না। আমি আল্লাহ তোমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি। বলে সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আল আতা আলাল ইনসান। আল ইনসান এখানে আলিফ লাম হইছে, আলিফ লাম আহাদ, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুঝিয়েছেন। আদমকে সৃষ্টি করার পূর্বে আপনারা এই ঘটনাগুলো জানেন। রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন। মাটি সংগ্রহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর বুকে যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ নিজ হাতে বানান নাই, শুধুমাত্র বলেছেন কুন ফায়াকুন, হও আর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সাদের 75 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলেছেন ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আল্লা তাসজুদ। ওহে ইবলিস, তোমাকে কোন জিনিস নিষেধ করলো, বারণ করলো আন তাসজুদা, সিজদা করতে, লিমা খালাকতু বিয়াদাইয়া,
যেহেতু আমি আদমকে বানিয়েছি আমার নিজ হাতে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করার পূর্বে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার সম্মান ছিল তিনি হলেন আযাজিল। তিনি কি? আযাজিলের আরেকটা নাম কি? ইবলিস। এই ইবলিস চিন্তা করলো যে আল্লাহ নিজ হাতে যেই জিনিসটা বানান সেটা অবশ্যই সম্মানিত হবেন। এই মাটি সংগ্রহ এবং মাটি দিয়ে আদমের দেহ আবয়ব তৈরি করতে 120 বছর সময় লেগেছে। আনার পরে একটি মূর্তির আকারে হযরত আদমকে জান্নাতের ভিতরে 40 বছর রেখে দিলেন। কয় বছর? 40 বছর। এই 40 বছর প্রতিদিন ইবলিস বারবার ওটা দিয়ে পিছন দিয়ে ঘুরে, সামনে দিয়ে ঘুরে, যে আল্লাহ এটা কি বানাবো, কি এমন একটা বানিয়েছে। মুফাসসিরে কেরাম বলেন, তাফসিরে কাবির ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইবলিস এমন, তিনি নাক দিয়ে ঢুকতেন, পিছন দিয়ে বের হতেন, এমনকি বাহিরে পিঠে কোনো কিছু দেখার বাকি নাই। প্রতিদিন ইবলিস তাকে খৌফ করত আর দেখতো যে আল্লাহ এটা কি বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ ফুঁকে দিলেন, রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি হাসি দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হাসি দিলেন। দেওয়ার পরে ইবলিস তো এবার খুব হারাম। ইবলিসের কি? খুব হারাম। হিংসা শুরু হয়ে গেল। এমন হিংসা। আমার বন্ধুগণ, মূল মাকসাদ হলো আল্লাহ পাক বললেন, ওহে বনি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বে, তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করার পূর্বে তোমাদের কোনো নাম ছিল না, নিশানা ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এইখানে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির 4টি ক্রাইটেরিয়া, 4টি ধরন, 4টি পদ্ধতি। কয়টি? 4টি পদ্ধতি। 1 নাম্বার ধরন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করেছেন নিজ হাতে। কোন হাতে? নিজ হাতে আদমকে বানিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদমকে সৃষ্টি করার পরে দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। কাকে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের বাম পাজরের হাড়ি থেকে আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন। বলে সুবহানাল্লাহ। এর পূর্বে পৃথিবীর বুকে, আকাশের নিচে, জমিনের উপরে মানুষের কার কি প্রয়োজন, কি হলে মানুষ সুখ পাবে, শান্তি পাবে, কি হলে মানুষের মন মেজাজ ভালো থাকবে, এটা আল্লাহর চাইতে আর কেউ ভালো জানে না। হযরত আদম যখন সৃষ্টি করলেন, আদম একাকী, তার ভালো লাগার তো কথা নয়। কথা বলেন, পৃথিবীর বুকে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জোড়ায় জোড়ায় আল্লাহ পাক বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। নর এবং নারী সৃষ্টি করেছি, স্বামী এবং স্ত্রী বানিয়েছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একাকী হয়ে গেলেন, আদম ঘুমান্ত অবস্থায় ছিলেন। কি অবস্থায়? ঘুমান্ত অবস্থায় ছিল। ঘুমান্ত অবস্থায় তাকে তার বাম পাজরে হাড়ি দিয়ে তার স্ত্রীকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, ঘুম থেকে উঠে দেখেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর এক রমণী। ধরে বলি সুবহানাল্লাহ। সুন্দর রমণী। মানুষ পুরুষদেরকে নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বুকে একজন আরেকজনের প্রতি এমন আকর্ষণ আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আমার নিদর্শন সমূহের ভিতরে এর একটি নিদর্শন, এটি একটি নিদর্শন যে পুরুষকে নারীর প্রতি আকর্ষণ করেছি আর নারীকে পুরুষের প্রতি আকর্ষিত করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকবীর আনেন, এখানে অনেক মানুষ বলে আদমের বিবাহ কে পড়িয়েছেন, আবার আদমের মোহর কি ছিল, এই
ব্যাপারে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। এই ব্যাপারে কোনো উল্লেখযোগ্য বা কোনো রকমের কোনো কথা আপনার দলিল খোঁজার প্রয়োজন নাই। কারণ আল্লাহ রব্বুল আলামিন নিজে স্বীকৃতি দিয়েছেন তারা স্বামী স্ত্রী। ধরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন আদম এবং হাওয়া হলেন কি স্বামী স্ত্রী। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী, তুমি এবং, এই কথা কি বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ নিজের স্বীকৃতি দিয়েছেন যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা হলেন কি স্বামী স্ত্রী। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত এইভাবে করে বিবাহ শাদী হচ্ছে এগুলো সব আদম আলাইহিস সালামের ওই নমুনায় ওইভাবেই হচ্ছে। যারা বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম আলাইহিস সালামকে যখন রূহ দিলেন, এরপরে তার থেকে তার সহধর্মীর স্ত্রীকে আল্লাহ পাক বানিয়ে দিলেন। এবার স্বামী এবং স্ত্রী দুজনেই আল্লাহ পাক বলছেন তোমরা দুজনেই এই জান্নাতের ভিতরে বসবাস করো, সমস্ত নেয়ামত তোমরা ভক্ষণ করো। যারা বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 3 নাম্বার ধরন, 3 নাম্বার পদ্ধতি হলো পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ বানানোর জন্য স্বামীর প্রয়োজন নাই, শুধু স্ত্রী হলেই হবে। যেমন একজন মহিলা হলেই হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের থেকে সৃষ্টি করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি বলেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ চান, আল্লাহ পাক চাইলে নিজ হাতে বানাইতে পারেন। আল্লাহ চাইলে আবার একজন মানুষ থেকে একটা হাড্ডি থেকে বানাতে পারেন। আল্লাহ চাইলে বাপও লাগে না, মা থেকে মা হলেই বলে তার থেকেও আল্লাহ মানুষ বানাতে পারেন। 4 নাম্বার ধরন হচ্ছে আল্লাহ পাক বলছেন পৃথিবীর বুকে যত মানুষ দেখতেছি ওয়ালিদাইন, পিতা এবং মাতা উভয়ের সংমিশ্রণের যে মানুষ, এই মানুষগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জন্য পৃথিবীর বুকে মানুষ সৃষ্টির ধরন হলো 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক নিজ হাতে আদমকে বানিয়েছেন। 2 নাম্বারে আদম থেকে তার বাম পাজরের হাড্ডি থেকে তার সহধর্মী তার স্ত্রীকে আল্লাহ পাক বানিয়েছেন। 3 নাম্বারে বাপের প্রয়োজন হয় না, শুধু মা হলেই হয়, যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। 4 নাম্বারে যে পৃথিবীতে আমরা মানুষ বসবাস করতেছি, পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ সৃষ্টি সম্পর্কে বলতেছেন, ও পৃথিবীর মানুষ একটু চিন্তা করো, গবেষণা করো। রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা। ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীর মানুষ, আল্লাহকে ভয় করো। কোন আল্লাহ? রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র প্রাণী, একটি মানুষ থেকে আল্লাহ পাক ওয়া খালাকা মিনহা, এবং তার থেকে সৃষ্টি করেছেন তার সহধর্মিণী, তার স্ত্রীকে। সুবহানাল্লাহ। এবার উভয় স্বামী এবং স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাক বলেন ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা, তাদের উভয়ের মাধ্যমে আমি অসংখ্য নর এবং নারী পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছি। যারা বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক সর্বক্ষমতার মালিক। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন আদমকে সৃষ্টি করার পরে, হাওয়াকে সৃষ্টি করার পরে, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার মাধ্যমে জানিয়ে দিলেন আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক। তিনি আল্লাহ চাইলে যেইভাবে খুশি এইভাবেই আল্লাহ মানুষ বানাইতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন কুরআনুল কারীমে পিতা মাতাহীন একমাত্র পুত্র, তিনি যখন পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করবেন, হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্ধারণ করলেন। আল্লাহ পাক মারিয়ামের কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন, বললেন ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, স্মরণ করো
সেই সময়ের কথা যখন ফেরেশতা মারিয়ামের কাছে পাঠিয়ে দিলেন, মারিয়াম বললেন, মারিয়ামকে ফেরেশতা বললেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় ফেরেশতা মারিয়ামকে শোনাচ্ছেন, ওহে মারিয়াম শোনো, নিশ্চয় আল্লাহ পাক তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন, যার নাম হলো মাসীহ ঈসা ইবনে মারিয়াম, যার নাম হবে ঈসা আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে সম্মানিত এবং কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম আল্লাহর সম্মানিত বান্দা হবেন। যারা বলে সুবহানাল্লাহ। আর কি করবেন ঈসা? শোনো, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহানা ওয়া মিনাস সালিহিন। আল্লাহ পাক বলেন, ওহে মারিয়াম শোনো, সে ছোট্ট বেলায় মানুষের সাথে দোলনায় বসে কথা বলবে, আর তিনি পাবেন সৎ এবং ন্যায়পরায়ণ আল্লাহর বান্দা। যারা বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এবার মূল বিষয়টা, আমরা এদিকে চলে যাচ্ছি, মানুষ এমন এক জাতি যেই মানুষ তার স্রষ্টাকে চিনে না। বলি নাউযুবিল্লাহ। কারণ স্রষ্টার সাথে মানুষের সাথে সম্পর্ক কম না বেশি? যদি বেশি হতো তাহলে এই মানুষগুলো কখনোই আল্লাহর নাফরমানি করতে পারত না। কারণ মানুষ যদি তার নিজেকে নিয়ে একটু চিন্তা গবেষণা করত, তাহলে এই মানুষগুলো কখনোই আল্লাহর নাফরমানি করা সম্ভব হতো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ওহে পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাকে কিভাবে বানিয়েছি তুমি একটিবার একটু চিন্তা করো। কেন তুমি পৃথিবী ইতিহাসে সব ভুলে গেলে? কেন পৃথিবীতে ধোঁকায় পড়ে গেলে? কেন এই পৃথিবীর মুখে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন থেকে তুমি দূরে সরে গেলে? রাব্বুল আলামিন সুন্দর করে আফসোস করে বলছেন কোরআনুল কারীমের ৮২ নম্বর সূরা ইনফিতারের ৬ থেকে ৮ নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওহে মানুষ, কোন ধোঁকায় পড়ে গেলে তোমার রবের থেকে? কেন তোমার রবকে ভুলে গেলেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তোমাকে সুন্দর ভাবে আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। বিআইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, তিনি যেইভাবে চেয়েছেন সেইভাবে তোমার আকৃতি সুন্দর সুঠাম দেহ হিসেবে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। এই জন্য মানুষ আল্লাহকে বেমালুম ভুলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের অস্তিত্ব কি ছিল? আল্লাহ পাক বলছেন, বান্দা একটাবার একটু চিন্তা করো, একটাবার আকল খাটাও, একটাবার তোমার নিজেকে নিয়ে প্রশ্ন করো, তুমি কোথায় ছিলে, কোথায় আছো, কিভাবে তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাকে শোনাচ্ছি কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা ২ নম্বর সূরা বাকারা ২৮ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন, ও মানুষ শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা কিভাবে কেমন করে অস্বীকার করো তোমার আল্লাহকে। ধরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, কেমনে কিভাবে অস্বীকার করো আল্লাহকে? কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত্যু। এই পৃথিবীতে আসার পূর্বে আমাদের সবাই কি ছিলাম? মৃত্যু ছিলাম। আল্লাহ পাক বলেন, ফাআহইয়াকুম, আমি আল্লাহ সেই মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করেছি। এখন আমরা সবাই কি আছি? জিন্দা আছি। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউমীতুকুম, এই জিন্দা থেকে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়ীকুম, এরপর আবার ওই মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এবার মিলিয়ে দেখেন,
পৃথিবীতে আসার পূর্বে আমরা সবাই ছিলাম মৃত্যু। আল্লাহ পাক বলছেন এই মৃত্যু থেকে আমাদেরকে জিন্দা করেছেন, এখন আমরা সবাই জিন্দা। এরপরে এখান থেকে আবার আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, ওই মৃত্যু থেকে আবার আমাদেরকে আল্লাহ জিন্দা করবেন, এরপরে সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা আরো গবেষণা করো, আরো চিন্তা করো, আরেকটু ভাবো। আল্লাহ পাক কোরআনুল কারীমে ৭২ নম্বর সূরা সূরা জাকারের ১ থেকে ২ নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন শোনো, আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ওহে মানুষ, আল্লাহ পাক মানুষদেরকে বলছেন ও মানুষ, তুমি পৃথিবীতে আসার পূর্বে তোমার কোনো নাম ছিল না, নিশানা ছিল না, তুমি উল্লেখযোগ্য বস্তু হিসাবে ছিলে না। আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি। কেমনে সৃষ্টি করলাম শোনো। কি বলতেছেন? আল্লাহ বলছেন আমি কিভাবে তোমাকে মানুষ বানাইলাম তুমি একটু শোনো। কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা জাকারের ২ নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, নুতফা থেকে মা এবং বাবা উভয়ের সংমিশ্রণের মাধ্যমে নুতফা বলা হয় একেবারেই নির্গত। বিজ্ঞানীরা বলেছেন ২,৫০,০০,০০০ শুক্রাণু থেকে, একটি মাত্র শুক্রাণু থেকে আপনি আমি আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আকল খাটান, বিবেক খাটান, কিভাবে সেখানে আপনি কোথায় ছিল আপনার চোখ, কোথায় ছিল নাক, কোথায় ছিল আপনার দাঁত, কোথায় ছিল আপনার অঙ্গ প্রত্যঙ্গ, কোথায় ছিল আপনার চুল। আল্লাহ পাক বলছেন বান্দা এখনো সময় আছে, ভাবো, চিন্তা করো, গবেষণা করো, মালিকের নিকটবর্তী হও, আল্লাহকে সিজদা দাও। আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নুতফা থেকে সৃষ্টি করেছি। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে ২,৫০,০০,০০০ শুক্রাণু থেকে, ছোট্ট একটু কণিকার থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এরপরে কি ফাজআলনাহু সামিয়ান বাসীরা। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদেরকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে বলছেন মানুষ এবার শোনো কেমনে আমি তোমাকে সৃষ্টি করেছি। এরপরে এই মানুষরা স্রষ্টা সম্পর্কে তর্ক বিতর্ক করে। কোরআনুল কারীমের ১৬ নম্বর সূরা সূরা নাহলের ৪ নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুন মুবিন। আল্লাহ পাক বলেন মানুষ আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নুতফা থেকে, মা এবং বাবার সংমিশ্রণে। এরপরে এই মানুষগুলো তর্ক বিতর্ক বাক বিতণ্ডে ব্যস্ত। করে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আবার প্রশ্ন করতেছেন বান্দাকে। কাকে? বান্দাকে আল্লাহ প্রশ্ন করছেন ও মানুষ তুমি তো এখন চলতে পারো, কথা বলতে পারো, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার কি মনে নাই তুমি কি এক ফোঁটা বীর্য, এক ফোঁটা নুতফা কি তুমি ছিলে না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা সূরা কিয়ামার ৩৭ নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা। তুমি কি আলাম ইয়াকু, তুমি কি ছিলে না নুতফাতান, একটি মাত্র নুতফা তুমি কি ছিলে না? তুমি যে আজকে অহংকারী করতেছো, তাকাব্বুরি করতেছো, মারামারি হানাহানি করতেছো, স্রষ্টা সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করতেছো। বলে নাউজুবিল্লাহ। আছে না এমন মানুষ? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে বলছেন বান্দা এবার শোনো তোমাকে আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছি দেখো, একটু ভাবো, কোরআন নিয়ে গবেষণা করো, নিজেকে একবার প্রশ্ন করো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৩ নম্বর সূরা সূরা মুমিনুনের ১২ থেকে ১৬ নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বিস্তারিত বলছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। বলে সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। তার মানে কি আপনারা মাটি খেয়েছেন নাকি? কি বলেন? ব্যাপারটা এরকম। মুফাসসিরিনে কেরাম বলেন আপনারা চিন্তা গবেষণা করে দেখবেন আদমকে আল্লাহ পাক মাটি দিয়ে বানিয়েছেন। এই জন্য সমস্ত খাবারগুলো আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। এই মাটির দেওয়া চাল খান, ডাল খান, শাকসবজি খান, সবকিছু তৈরি হয় কোথা থেকে? মাটি থেকে। আপনি গরুর গোশত খান, গরুতে খায় কি? ঘাস। ঘাস হয় কোথায়? মাটিতে। এরপরে ঘাস খাওয়ার রক্ত বীর্য হয়, সেখান থেকে গরু হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনি আদম যা কিছু খায় সব কিছু মাটি থেকে। সবকিছু কি? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে সৃষ্টি করলাম কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ পাক বলেন মা এবং বাবা উভয়ের সংমিশ্রণে মায়ের রেহেমের ভিতরে, মায়ের যেখানে সন্তান সৃষ্টি হয়, তৈরি হয়, সেটাকে বলা হয় কি? করারিন মাকিন, সুরক্ষিত জায়গায়। এমন একটি জায়গা সেখানে পৃথিবীর কোনো রোগ জান বড় কিছু পৌঁছাতে পারে না। এটা বলে সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ পাক বলেন তুম্মা খালাকনান নুতফাতা আলাকা। ওই নুতফাকে আলাকা গোশত পিণ্ড আকারে আল্লাহ পাক রক্ত আকারে সৃষ্টি করেন। তুম্মা আলাকাতান ফাখালাকনাল মুদগা। এরপর আল্লাহ পাক সেই রক্ত পিণ্ড আকারে সেটাকে গোশতের টুকরা পরিণত করেন। গোশতের টুকরাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডিতে পরিণত করেন। এরপর আল্লাহ পাক বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা তুম্মা আনশা'নাহু খালকান আখার। এরপর রাব্বুল আলামিন কচি কচি হাড় দিয়ে, গোশত দিয়ে, মাংস পিণ্ড দিয়ে, এরপরে চামড়া দিয়ে, ছাউনি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় সেই আল্লাহ যিনি সুন্দর করে মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ তাআলা মায়ের রেহেমের ভিতরে একটি নির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি রেখে দিয়েছিলেন বলেন তো? আল্লাহ। সেই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজের 5 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুন্দর করে বলছেন ওয়া নুকিরু বিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহ পাক বলেন মায়ের রেহেমের ভিতরে তিল তিল করে তোমাকে আমি আল্লাহ বড় করেছি। সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিলাম। মায়ের নাভির সাথে তোমার নাভির সাথে তার লাগিয়ে দিয়েছি। সেখানে আমি আল্লাহ তাআলা তোমাকে খাদ্য খাবার পৌঁছেছি নির্দিষ্ট একটি সময় পর্যন্ত। এরপরে আমি আল্লাহ তাআলা সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে তোমাকে আমি আল্লাহ বাচ্চা রাখা যায় পৃথিবীতে পাঠিয়েছি। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কথাগুলো কি বলছেন বলেন তো? আরেকটু জোরে বলেন কে? আপনি চিন্তা করে দেখেন পৃথিবীতে আসার পরে আপনি দুনিয়া দেখতে পেলেন, মা দেখতে পেয়েছেন, বাবা দেখতে পেয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিল দিল করে বড় করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এরপরে বলছেন বান্দা এখন তো আমি তোমাকে মানুষ বানাইলাম, তুমি চিন্তা করিও না, এরপরে তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের 15 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। আল্লাহ পাক বলেন এরপর তোমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার চিন্তা করো, এবার একটু মাথা খারাপ
এবার একটি বিবেক খাটান, এবার আপনার আকল দিয়ে আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন যে আপনার স্রষ্টা কে? আল্লাহ পাক এবার কোরআনুল কারীমে সুন্দর করে বলছেন, বান্দা দুনিয়ার ভিতরে তুমি তো তোমার রবকে খুঁজে পাও নাই, রবের সাথে সম্পর্ক নাই, মানুষের বিপদে বলে আল্লাহকে ডাকে, কথা বলেন ঠিক কিনা? বিপদ যখন আসে তখন মানুষটা শুয়ে বসে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমার মাফ করে দাও, আমাকে সুস্থ করে দাও, আমাকে বিপদ থেকে হেফাজত করো, আমাকে এই মহারোগ ব্যাধি থেকে তুমি আমাকে সুস্থতা দান করো। ও আল্লাহ, জীবনে কোনোদিন অন্যায় আর অপরাধ করবো না, কোনোদিন নামাজ আমি ছাড়বো না, কোনোদিন তোমার নাফরমানি করবো না, কোনোদিন ইসলামের বিরোধিতা করবো না, কোনোদিন কোরআনের সাথে শত্রুতা পোষণ করবো না, কোনোদিন মসজিদ মাদ্রাসার সাথে দুশমনি করবো না। এইভাবে আল্লাহর সাথে যখন ওয়াদা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্থ করে দেওয়ার পরে এই বান্দা কিছুদিন পরে আল্লাহর সাথে নাফরমানি করে দেয়। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক মানুষের সৃষ্টির পূর্বে এবং পরে কেমনে তাকে বানিয়েছেন সব কথাগুলো বলার পরে বলছেন, ও মানুষ, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি একবার তোমার নিজের দিকে একটু তাকাও, তুমি নিজের দিকে তাকাও, কিভাবে তোমার হাত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ সৃষ্টি করেছি, কেমনে আমি তোমাকে চলার শক্তি দিয়েছি, কিভাবে তুমি চলো, কিভাবে তুমি কথা বলো। শুধু তাই না, রব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন কোরআন শরীফের 85 নম্বর সূরা সূরা তারিকের 5 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ওহে মানুষ, তুমি একবার একটু নজর করো, একবার একটু দেখো আমি কিভাবে তোমাকে ঝুলন্ত বস্তু থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এবার মানুষকে প্রশ্ন করতেছেন, ও মানুষ, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? বলে সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন বলে সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। যাদেরকে কানে শোনার শক্তি দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। এই জন্য সুস্থ করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন কোরআনুল কারীমের 90 নম্বর সূরা সূরা বালাদের 8 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ألم نجعل له عينين ولسانا وشفتين। জোরে বলে আল্লাহু আকবার। আরো একবার চিন্তা করো, আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? জোরে বলে সুবহানাল্লাহ। চোখ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। আপনি কি এটার শুকরিয়া আদায় করতে পারবেন? মুসলমান পারবেন? চিন্তা করে দেখেন, পৃথিবীর এমন কোন লাইন আছে যেটাকে চার্জ দিতে হয়, কিন্তু চোখ এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু চোখের বর্ণনা যদি দিতে যাই, আপনার ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, কিন্তু প্রশ্ন রেখে গেলাম আপনার বিবেকের কাছে। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? তুমি একবার চিন্তা করে দেখো, তোমার পাশে আর একজন লোক জন্মগতভাবে অন্ধ, আর দুনিয়ায় মানব জীবনে তো মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? হ্যাঁ, এই চোখ দিয়েছেন কে? এই চোখের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন আপনি? আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি দেখো তোমার দৃষ্টি কত দূর পর্যন্ত যায়। আল্লাহু আকবার। কোটি কোটি মানুষ দেখবে, এরপরে চোখ দিয়ে দেখার মতো অসংখ্য অগণিত জায়গা বাকি থেকে যাবে। যেটা বলে সুবহানাল্লাহ। যদি দুনিয়াটা আপনি খোলা ময়দানে দাঁড়ান, হাজার হাজার কোটি কোটি মানুষ দাঁড়ানোর জায়গা যদি আপনি দাঁড়ান, এই ছোট্ট 1 থেকে 1.5 ইঞ্চি এমন একটা বক্স, এমন একটা জায়গায় আল্লাহ পাক চোখ সৃষ্টি করে দিয়েছেন। চোখ দ্বারা যদি আপনি লক্ষ লক্ষ মানুষ দেখেন, এরপরে চোখে দেখার মতো অসংখ্য জায়গা বাকি থেকে যাবে। যেটা বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দেই নাই কথা বলার জন্য? সুবহানাল্লাহ। লিসান, এই জিহ্বা, কথা বলার শক্তি দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আল্লাহ বলতেছেন, এটা কার জবান দিয়ে? জোরে বলেন। সেই আল্লাহর জবান দিয়ে একটু জোরে বলেন আল্লাহ। সবাই কিন্তু বলতে পারেন নাই। আর একটু জোরে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ। কত দয়ার আল্লাহ। আপনি যদি একটু
চিন্তা করেন, পৃথিবীর বুকে আল্লাহর চাইতে দয়াশীল মায়াশীল আর কেউ নাই। মুসলমান, আমি আল্লাহর কথাগুলো বলছি। পৃথিবী সব ধোঁকাবাজ, সব প্রতারণা, সব অশেষ, সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু মালিকের সাথে যে ভালোবাসা, যে সম্পর্ক, এটা কোনোদিন শেষ হবে না। ধরে বলে সুবহানাল্লাহ। সেই ভালোবাসা দেখিয়েছেন নবীরা, সেই ভালোবাসা দেখিয়েছেন সাহাবায়ে কেরাম, সেই ভালোবাসা দেখিয়েছেন আল্লাহর ওলিরা। পৃথিবীর বুকে মানুষ বাঁচার জন্য কত চেষ্টা করে, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, যে মহান রবের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশে নিচে জমিনের উপরে সবচাইতে মুমিনেরা আমাকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একমাত্র মুমিনেরাই আল্লাহকে বেশি ভালোবাসেন। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলেন কারা? মুমিনেরা। কাকে? আল্লাহকে ভালোবাসে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি কি তোমাকে কথা বলার শক্তি দেই নাই? আপনি চিন্তা করে দেখেন, এই যে জবান দিয়ে কত কথা বলতেছেন, কার হুকুমে? আপনার পাশে আরেকজন বোবা মানুষ, তার সব কিছু ঠিক আছে, খাওয়া দাওয়া, এরপরে চলাফেরা সব ঠিক আছে, কিন্তু সে কথা বলতে পারে না, শুধুমাত্র আ ও আ করে। এই যে বোবা মানুষটা দেখে যদি আপনার আকল থাকে, বিবেক থাকে, আপনি দেখার সঙ্গে সঙ্গে আপনার মালিককে বলেন, আল্লাহ, তুমি আমাকে কথা বলার শক্তি দিয়েছো, তোমার চাইতে দয়াশীল আর কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আয় মুসলমান, কেন আপনারা সে আল্লাহকে ভুলে গেলেন? কেন আপনারা আল্লাহকে ভুলে গেলেন? কেন দুনিয়ার ধোঁকায় পড়ে গেলেন? কিসের দুনিয়া? এই দুনিয়া সব ধ্বংস। আপনার মা বাবা, আত্মীয় স্বজন, বাদশা, রাজা, বাদশা, পৃথিবীতে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারে না। আল্লাহ পাক বলছেন, বান্দা, আমি এত সুন্দর করে আদর করে তোমাকে সৃষ্টি করলাম, তোমার জন্য গোটা দুনিয়া যা কিছু দেখো সব কিছু তোমার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, তরুলতা, বিভিন্ন রকমের মাছ, শাক, সবজি যা কিছু আপনি খাইতেছেন, সবগুলো কার জন্য? মানুষের জন্য। বলেন, সবগুলো কার জন্য? মানুষের জন্য। আর এই মানুষ যত পারে তত বেশি আল্লাহর নাফরমানি করে। মনে রাখবেন, একদিন আপনার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর আসামির কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আল্লাহ পাক বলছেন, বান্দা, তুমি যে কথা বলতে পারো, এটা আল্লাহর বড় নেয়ামত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শুরুতেই বলছেন, কোরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা রহমান। আল্লাহর নামে সূরা। জোরে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। রহমানের নামে সূরা। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ, যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনারা ভুলে যেন না। পবিত্র মাহে রমজান মাস আসতেছে, এই তো আগামী সপ্তাহে সবাই এই সময় আপনারা রোজারত অবস্থায় থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে চোখ দিয়েছি, তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, এর চাইতে সবচাইতে বড় নেয়ামত হলো আমি আল্লাহ তোমাকে আকল দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাকে বিবেক, বুদ্ধি, আকল কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আপনার এই আকল দিয়ে আপনি মা ছিলেন, বাবা ছিলেন, বন্ধু ছিলেন, ভাই ছিলেন, ব্যবসা ছিলেন, বাড়ি ছিলেন, ঘর ছিলেন, গাড়ি ছিলেন, সব ছিলেন, কিন্তু আসল মালিককে আপনি চিনলেন না। কথা বলেন ঠিক কিনা? ওর চাইতে বড় ব্যাকুল আকাশের নিচে জমিনের আর কেউ হতে পারে? সব চিনলেন এই আকল দিয়া। এই মস্তিষ্কের ভিতরে আল্লাহ পাক কি দিয়েছেন? এমন এক মেমোরি শক্তি আল্লাহ পাক দিয়েছেন, তামাম পৃথিবীতে যত বই পুস্তক আছে, সমস্ত ইনফরমেশন, তথ্য, যত যা কিছু আছে, সব কিছু যদি আপনার বিবেকে, আপনার এই মস্তিষ্কের ভিতরে ঢুকিয়ে দেন, এরপরে হাজার হাজার কোটি কোটি সেল বাকি থাকবে, যা অপূরণীয়, কোনোদিন পূরণ করা সম্ভব নয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিবেক কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? এই কম্পিউটার মানুষ বানাচ্ছে, আধুনিক প্রযুক্তি যা কিছু দেখেন, যা কিছু মানুষ সৃষ্টি করেছেন, কার দেওয়া বিবেক বলেন? কার দেওয়া আকল?
এই আকল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শুধু গবেষণার জন্য কোরআন শরীফে 4টা শব্দ বলেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? এই 4টা। শুধুমাত্র খাওয়া দাওয়া, বাড়ি ঘর, ঘুম আর বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া, এটা মানুষের কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? এটা তো থাকবেই, এটা তো থাকবে। এর চেয়ে বেশি স্পেশাল হলো মানুষের কাছে আল্লাহ দিয়েছেন এক বিশাল আযীম কিতাব। এই কিতাব নিয়ে গবেষণা করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই গবেষণার জন্য আল্লাহ কোরআন শরীফে কয়টা শব্দ ব্যবহার করেছেন? 4টা। জোরে বলেন কয়টা? সেই 4টা কি কি, এবং মানুষকে আল্লাহ পাক কি কি নিয়ামত দিয়েছেন, এই মানুষের জন্য আল্লাহ পাক কি কি দিয়েছেন, সব বিস্তারিত কোরআনুল কারীমে আল্লাহ তুলে ধরেছেন। একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আপনি শেষ করতে পারবেন না। তারপরে যদি আপনি পশুর মতো চলাফেরা করেন, পশু যদি হয়ে যান, মনে রাখবেন এই পশুর জন্য একটা জায়গা আছে, সেটার নাম হলো চিরস্থায়ী জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানুষ হিসাবে, মানুষ আর পশুর ভিতরে পার্থক্য আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই জন্য কোরআনুল কারীমের শুরু হয়েছে সূরা বাকারা দিয়ে। কি দিয়া? বাকারা একটা পশুর নামে সূরা। কিসের নামে? আর কোরআন শরীফের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস, মানুষের সূরা। এই জন্য পশুর আচরণ, মানুষের বাচ্চা হলে তাকে মানুষ বানাইতে হয়, কিন্তু পশুর বাচ্চা হলে তাকে পশুর বানানো লাগে না। এই জন্য মানুষকে আপনাকে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে, তাকে দ্বীন শিক্ষা দিতে হবে, জ্ঞান শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, তাহলেই সে ব্যক্তি পরিপূর্ণ একজন মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলে, আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক চলে, আল্লাহর সন্তুষ্ট অর্জন করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। বলে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি।